আচ্ছা, ডিজিটাল লার্নিং পয়েন্টে আমরা আজকে আমাদের সাপোর্ট দিব। আসলে আমি সরাসরি আজকে প্রথম সাপোর্ট দিচ্ছি আপনাদেরকে লাইভ। এই সাপোর্টে আজকে আমরা আপনাদের যে কোনো প্রবলেম, পাশাপাশি মূলত আমরা আজকে এসইও নিয়ে আলোচনা করব। এরপরে যদি আরো সময় থাকে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে ডিরেক্ট কোয়েশ্চেন আমাকে করতে পারেন। আর একটু প্রিপারেশন নেন, সামনে এরকম প্রচুর লাইভ সাপোর্ট পাচ্ছেন, কারণ ওইসব ক্লাসে আমাদের টপিকগুলো খুব দ্রুত শেষ হবে। তো পাশাপাশি আপনারা আমাকে লাইভ কোয়েশ্চেন করে যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারেন। আচ্ছা, আমরা আর সরাসরি আমি কোয়েশ্চেন নিব আপনাদের থেকে। স্ক্রিন শেয়ার মাসুদুজ্জামান করব। ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটা করেন। আমার আপনি সমস্যা স্ক্রিন শেয়ার করে দেন, হচ্ছে যে স্ক্রিন শেয়ার করে কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে যে আপনার এসইওটা নিয়ে আপনি বলেছিলেন যে আমি এসইওটা তোমাকে ওটা বুঝিয়ে দিব, একটু ভুল আছে, তো কি ভুল আছে আমি সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, একটু জোরে কথা বলবেন, আপনার কথা মাঝে মাঝে আসে না, আবার একটু ক্লিয়ার করে কথা বলতে চেষ্টা করবেন। আমি বলতে চাচ্ছি যে আমার যে আপনার এসইও করা আছে, আপনি হ্যাঁ, হ্যাঁ। এই যে অন পেজ এসইও, তো অন জি। পেজ এসইও তে আপনি কিন্তু বলেছিলেন যে একটু ভুল আছে, তো ভুলটা আমি সংশোধন করে দিব, তো কি ভুল আছে এটা একটু জানতে চাই। এসইও তে ভুল বলি নাই, এটা আপনি এখন যে দেখেন পোস্ট আমি কিন্তু করছিলেন সেই নিয়ে আসছি। পোস্টের লেখাগুলোর কোয়ালিটিটা একটু সমস্যা ছিল, সেটাই বলছিলাম। আপনি আমাকে পোস্টের লিংক দিছিলেন ও, সম্ভবত, ওই পোস্টগুলোতে লেখার যে স্টাইলটা, ওইটাতে একটু প্রবলেম জি আছে। জি আপনার লেখার স্টাইলটা একটু ডিরেক্ট হয়ে গেছে। আপনারা সবসময় রিভিউ, মানে ওইখানে কাজ শিখে বা কাজ করে বা ওই জায়গার ওই প্রোডাক্টটা ব্যবহার করে আমার ভালো লাগছে, কথা এক ধাঁচেই বলতে হবে। এখন আপনি বললেন যে আমার ভালো লাগছে, আবার আমি ওইখানে ছিলাম বা আমি ওইটা মানে আবার মনে হচ্ছে যে আপনার কথা শুনে আপনি ওখানে ছিলেন, ওটা ভালো লাগছে, প্লাস আবার এটাও এটাও মনে হচ্ছে যে আপনি ওদেরই কেউ একজন। এই দুইটাকে মিক্স করা যাবে না, ও, মিক্স আপ করলে প্রবলেম। আপনাকে টোটাল রিভিউ দিতে হবে এবং শর্টকাট, যত শর্ট দিতে পারেন তত ভালো। এটা হচ্ছে কমেন্টের টেকনিক। আর পোস্টেও যদি করেন, পোস্টটা তো আসলে এত শর্ট করা যায় না, যতটুকু লং করা যায় সেটার মধ্য দিয়ে আপনাকে এমন ভাবেই বলতে হবে যেন আপনি ওদের কোনো লোক সেটা প্রকাশ না পায়। ওদের লোক প্রকাশ পাচ্ছে, আবার বলতেছেন যে ওরা ভালো, তাহলে ব্যবসাটা তো আর হলো না। এটা মিক্স আপ করে ফেললে ব্যবসাটা হলো না। আর মানুষ তো এখন অনেক সচেতন আসলে। আর সবসময় এমন জি। আইডি আর থেকে করবেন যে আইডি থেকে আপনাকে কেউ খুঁজে আহ, একদম রিয়েলি আপনাকে কাছে চলে আসতে পারবে না, আপনাকে ধরে ফেলতে পারবে না যে আপনি ওদেরই কেউ, বা আপনি এই ধরনের মার্কেটিং সার্ভিস দেন। এগুলো একটু মাথায় রেখে কাজ করবেন। হ্যাঁ, বলেন। আর এই যে নেক্সট যে সমস্যাটা হচ্ছে যে আমি এই যে আপনার ফেসবুক শপ তৈরি করেছি, তো হ্যাঁ, শপ তৈরি করার পরে হ্যাঁ, শপে এখানে চলে। আমাকে বলতেছে যে আপনাদের শপে দুইজনের প্রবলেম শুনেছিলাম, ওগুলোর কি সলভ হয়ে গেছে? না, আমার সলভ হয়নি। আচ্ছা, মানে সব আমারটা করার পর সব গায়েব হয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না? না, সব করার পরে এই যে দেখেন আমি পাইছি, মানে সিরিয়ালে লিখছি কিন্তু আমার পেজে তো আসছে না। পেজে তো যাবে না, পেজে তো এটা যায় না। পেজে আপনার, আপনি মূল পেজে যান, ওইখানে শপের যে মেনুটা আছে, এই যে বাম পাশে শপ যেটা লেখা আছে, মূল পেজে চলে সব আসেন। তো না, লেখা নাই, ম্যানেজ ম্যানেজ সব লেখা আছে। ওইটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো এখন চেঞ্জের পরে যেরকমটা হয়েছে আমাদেরকে তো ওরকম করতে হবে। আগে যেটা ছিল, এমন আপনি পুরোনো ভার্সনে আসতে পারবেন, আমরা যে এক্সটেনশনটা দিয়েছিলাম ওইটা দিয়ে পুরোনো ভার্সন একটু চলে আসেন, তাহলে আমার বোঝাতে আপনাদেরকে সুবিধা হবে। পুরোনো ভার্সনে তো আমার ধরেন যায় না, মানে ওই এক্সটেনশনটা এখন কাজ করে তো। আমরা যে এক্সটেনশনটা আপনাদেরকে দিয়েছিলাম ওটা এখন আবার ওরা ওদের যে নতুন আপডেট ওটার সাথে অ্যাডজাস্ট করে নিছে, ওটা দিয়ে আসতে পারবেন। ওটা দিয়ে আসতে পারেন না এখন এটা তো আপনারা? বাকিরা একটু বলেন। দেখতে হবে, এটা দেখতে হবে, মানে আমি দেখিনি আর ট্রাই করিনি। ভাইয়া ফেসবুক পেজে গেলেও ওই পুরান ভার্সনটা পাওয়া যায় পেজের থেকে। আচ্ছা, দেখেন, ওইভাবে মনে হয় টোটাল এখন আর নাই, হয় না, কাজ অফ করে দিতে সম্ভবত এই 4-5 দিন আগে। এই যে সুইচ নাও ওইখানে ক্লিক করলে ও আচ্ছা, ওখানে এই তো যাওয়া যাবে আপনার আছে, আমারটা বাম চলে পাশে। গেছে। হ্যাঁ, সুইচ নাও আমারটা চলে গেছে, 4-5 দিন হচ্ছে। এখানে সুইচ নাও ক্লিক করেন, চলে যাবে। আর ওই এক্সটেনশনটাও এখন কাজ করে, যেটা আপনাদেরকে দেওয়া হয়েছিল ওটা দিয়েও কাজ করতে পারবেন। এই যে যেটা আপনি বলেছিলেন একবার যে ট্যাগিং, এই যে ট্যাগটা করতে পারছি, এই যে সাইডে দেখেন ট্যাগ হ্যাঁ, উঠে হ্যাঁ, আসছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা এটা আমরা যখন হয়েছে। মনে করেন একটা প্রোডাক্ট এইভাবে করে বুস্ট করব, তখন আমাদের কিন্তু একসাথে অনেকগুলো প্রোডাক্টে বুস্ট হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য এটা আমরা অবশ্যই কোনো প্রোডাক্টের বুস্ট করার আগে অবশ্যই এটা করব, এটা অ্যাড করে দিব এভাবে। আর আমার হচ্ছে আপনার অফ আমাকে পেজ একটু এসইও নিয়ে একটু সমস্যা আছে। পোস্টের ডিটেলসটা দেখান তো। আপনি যে কোনো পেজে যাওয়ার পর, পেজে অথবা আপনি আপনার যে কোনো শপের একটা প্রোডাক্টে যেয়ে আমাকে একটু ডেসক্রিপশনটা দেখান। অন পেজের এসইওর মধ্যে আমাদের ডেসক্রিপশন, টাইটেল, তারপরে হ্যাশট্যাগ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট।
টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। টাইটেল ডেসক্রিপশনের মধ্যে তো আমাদের কিওয়ার্ড চলেই আসবে। ডেসক্রিপশন এত ছোট্ট কেন? এত ছোট ডেসক্রিপশন দিলে ভিউ মোর ফিল্ডে দেন তো, ভিউ মোর ফিল্ডে আরো কিছু আছে কিনা দেখি। আমি আসলে আর ধরেন কিছু নাই। ওভাবে তো করিনি, এমনি হালকা করে আপনি এগুলো দেখেছি। যদি করেন তাহলে আপনার যখন, যেমন আমার ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখে একসাথে লিখবেন, কেউ একজন সার্চ করে দেখেন আমার ফেসবুকের পোস্ট সহ বেশ অনেকগুলো পোস্ট আপনারা পেয়ে যাবেন একদম গুগলে। এই জন্য আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল করবেন। ডেসক্রিপশনে সহ আপনার সবসময় এই তিনটা জিনিস থাকবেই। আপনার টাইটেল ডেসক্রিপশনের মধ্যে তো আমার কিওয়ার্ড চলেই আসতেছে, সাথে হ্যাশট্যাগও থাকতে হবে। ঠিক আছে, আপনার জি, জি। পুরো যতগুলো কিওয়ার্ড বলে আছে আপনি মনে করেন, বা যতগুলো কিওয়ার্ড টার্গেট করে আপনি কাজ করতে চান, ওই সবগুলো কিওয়ার্ডকেই একটু লিখতে চেষ্টা করবেন। এগুলো এক্ষুনি না হলেও আপনার কিছুদিন পর বা মাসখানিকের মধ্যে প্রত্যেকটা কিওয়ার্ডে এগুলো র্যাঙ্কিং এ চলে আসার সম্ভাবনা থাকে বা চলে আসেও, যদি ওই সেম কিওয়ার্ড গুলো আপনি প্রচুর প্রচুর ফিল্ডে ইউজ করেন। অন পেজ এসইও তেমন কিছুই না, আমি আরো সিম্পল ভাবে একটু বোঝাতে চেষ্টা করি। আপনি সাপোজ টার্গেট করলেন ডিজিটাল লার্নিং পয়েন্ট, এই ওয়ার্ডটাকে আনবেন। এই ওয়ার্ডের প্রথমে আমাদেরকে ডেনসিটিটা দেখতে হবে, এবং ডেনসিটি দেখার জন্য আমরা চলে যাব উবার সাজেস্ট, যেটা ফ্রিতে এখন আমরা ইউজ করতে পারতেছি। ওইখানে আমরা আগে ডেনসিটি দেখে নিব। যেমন আপনি একটু নতুন যে ট্যাব একটা, ওখানে একটু উবার সাজেস্ট লিখেন গুগলে যাওয়ার পর। আমি একটু শর্টকাট এক্সাম্পল দিয়ে একটু বুঝাই। এটা গুগলে গিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে প্রথমটাই। আপনি কি ব্রাউজার ইউজ করেন এটা? এটা তো গুগল ক্রোম, আজকে কালকে থেকে হঠাৎ এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এটা মানে একটা এক্সটেনশন, এটা রিমুভ করে দিলে ঠিক হয়ে যাবে। এটা সম্ভবত আচ্ছা, আপনি এটা এই যে ব্রাশ টুলে চেঞ্জ করে ক্লিক করেন, ব্রাশ যে টুলটা আছে পজের বাম পাশে, হ্যাঁ হ্যাঁ, আর একটু ডানে যান, ডানে আর একটু ডানে যান, আর একটু, হ্যাঁ বেশি চলে গেছেন, বামে আসেন এবার। ব্রাশের মতো একটা সাইন আছে যেখানে লেখা আছে, হ্যাঁ এখানে একটু ক্লিক করেন। পিডিএফ ভিউয়ার, ওই ম্যানেজ এক্সটেনশন একটু যান, ম্যানেজ এক্সটেনশন একটু যান, দেখি কি কি আছে আপনার। কিছুই তো নাই। পিডিএফ গুগল, তাহলে এটা সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। ওই থ্রি ডটে ক্লিক করেন, উপরে পজের পাশে তিনটা ডট চিহ্ন আছে, সেটিংসে আসেন। সেটিংসে এসে ডিফল্ট সার্চ ইঞ্জিন একটা অপশন থাকবে, এটা খুঁজে বের করতে হবে। এটা আমার এই মুহূর্তে মনে নাই, কিন্তু খুঁজলে পেয়ে যাব। ডিফল্ট সার্চ ইঞ্জিন, ওইখানে জাস্ট লিখে দিতে হবে google.com। সার্চ ইঞ্জিনে আমরা আসছি মনে হয়, একটু আস্তে আস্তে নিচের দিকে নামেন তো। সার্চ ইঞ্জিন ইউজ ইন অ্যাড্রেস বার গুগল, ঠিকই তো আছে সবকিছু। আপনি এটা রিমুভ করে দিয়ে আরেকবার ইনস্টল করে দিন, এটা সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা যাই হোক, আমরা মূল 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 যে এবার কথাগুলো এবার চলে, বলতেছিলাম সেখানে চলে আসেন। এবার আসছে। আসছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে আমরা একটু উবার সাজেস্টে যাই, একটু জিনিসটা আর একটু ক্লিয়ার করে বোঝাই। একদম সিম্পল এসইও, কিছুই না। আপনি যে কিওয়ার্ড টার্গেট করলেন সেটা ডেনসিটিটা একবার চেক করে নেবেন, কারণ ডেনসিটি যদি বেশি হয়, ওটার জন্য কাজ যেগুলো আমরা শিখলাম সেগুলো করার পর একটু কিছু ব্যাকলিং করতে হয়। ব্যাকলিং না করলে ওইটা আসলে দুর্বল থেকে যায়। সেই ক্ষেত্রে যারা ওটা নিয়ে আগে কাজ করছিল তারাই র্যাঙ্কিং এ থাকবে, আমারটা হয়তো অনেক পরে থাকবে। তো ওরা কে হাইয়েস্ট ব্যাকলিং করছে, যেমন আমরা এই পেজে না, আবার লিখেন উবার সাজেস্ট, একসাথে লিখেন, স্পেস না দিয়ে একসাথে লিখেন। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ দেন, হ্যাঁ ঠিক আছে। এখানে একটু লিখেন ডিজিটাল লার্নিং পয়েন্ট ইউনাইটেড স্টেটস থাক, সমস্যা নাই। আচ্ছা বাংলাদেশি করে দেন, কারণ আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে কাজ করবো, এখানে স্পেস দিয়ে করেন, স্পেস, প্রত্যেকটা ওয়ার্ডে স্পেস দিবেন। বাংলাদেশ থাকবে আশা করি, কারণ গুগল সার্চ অনেকগুলো দেশ অ্যাড করছে পরে, যেমন ইন্ডিয়াও ছিল না আগে, এখন ইন্ডিয়াও আছে। তারপর পাকিস্তানও ছিল না, পাকিস্তানও আছে। হ্যাঁ, এবার একটু সার্চ করেন। একটু ওয়েট করি আমরা। এসইও ডিফিকাল্টি 12, অনেক কম, কিন্তু আমারটা এখনো আসেনি। শুধু ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখলে আসে না, খুবই কম। যাই হোক, এটা একটু নিচে যান তো, দেখি কোনো ব্যাকলিঙ্ক কিছু আছে কিনা। কিছুই তো নাই মনে হচ্ছে, একদম খালি। তারপরেও কিন্তু আমারটা আসেনি, কারণ আচ্ছা আমার ভাইয়া, একেবারে ব্যাকলিঙ্ক নাই। আমি যদি কিছু ব্যাকলিঙ্ক করি, আমারটা শুধু হ্যাঁ, ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখলে টবে পাওয়া যাবে,
এখনো পাওয়া যায়, কিন্তু এখন শুধু ডিজিটাল আর্নিং পয়েন্ট একসাথে লিখতে হয়, মাঝখানে কোনো স্পেস দেওয়া যায় না, তাহলে আসে। আচ্ছা যাই হোক, এটাই আচ্ছা এটাই ভাই ব্যাপার। আমি ওই এই যে ডেনসিটিটা যদি এটা কম আমি হয় একেবারে, যে যেমন এটা একেবারে কম 12 মানে কম, আমি আপনাদের স্ট্যান্ডার্ড বলছিলাম 30, কিন্তু 30 তো দূরের কথা, এটা হ্যাঁ একদম হ্যাঁ 25ও নাই 20ও নাই 12 মানে করলেই চলে আসার কথা, কিন্তু তারপরেও আসেনি। কি ব্যাপার, এটা কোন দেশে দিচ্ছেন 30 আবার 30 আসছে, দেখাচ্ছে? এটা এটাতে তো আমার একসাথে টপে দিয়েছে। আছে। এটা আপনি একটু একটা নতুন ট্যাবে লিখে সার্চ করেন, দেখবেন আমারটাই আসবে। ডিজিটাল লার্নিং পয়েন্ট এখন এখানে যেভাবে লিখছেন সেম ভাবে লিখেন। এটা 30, কিন্তু এটা আমার শো করে, আর ওইটা 12তে আমার আসে না। যাই হোক, আমার ব্যাকলিং করতে হবে বিভিন্ন কমেন্টিং সাইটে গিয়ে গিয়ে। আমি আপনাদেরকে একদম শেষের দিকে কিছু বোনাস টিপস দিব, এগুলো একেবারে শেষে। ওই বোনাস টিপস গুলো আপনাদের যেই ফ্রিল্যান্সিং কাজে অনেক হেল্পফুল হবে। আসলে এই ফিল্ডে সিক্রেটের শেষ নাই, প্রচুর সিক্রেট। আর এই সমস্ত সিক্রেট গুলো আবার যে সবসময় আমি যেটা আজকে বললাম সেটা কালকেও থাকবে বা 1 বছর ধরে থেকে যাবে এমন না, এগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ভাইয়া আমার এটা তো বুঝতে পারছি অন পেজ এসইও, তো অফ পেজ এসইও এর যে নো ফলো আর ডু ফলো যে কথাটা বলেছেন এটা কিন্তু আমার মাথায় ঢুকেনি। আচ্ছা, কোনো সমস্যা এই নাই। জিনিসটা আপনার একটু এমন একটু কোনো ক্লিয়ার। পোস্ট যদি আমাকে দেখাতে পারেন বা কমেন্ট যদি দেখাতে পারেন যেটা এই মুহূর্তে আপনার লাইভ আছে সেই সাইটে, সেটাতে যদি যান আমি আপনাকে জিনিসটা একদম ভেঙে বুঝাই দিব। মানে কি সাইট, কোনো আমার যে যে কোনো কোনো একটা সাইট, ওয়েবসাইটে যে কোনো নাকি? একটা সাইট যেখানে আপনার এই মুহূর্তে পোস্ট অথবা কমেন্টটা লাইভ আছে, সেখানে গিয়ে আমরা যেই ওয়েব না ডেভেলপমেন্ট যে টুলটা আছে ওইটা দিয়ে আমরা দেখতে ওর- পারবো। ওরকম তো করিনি আমি, আমার সাইটেই হচ্ছে কি যে করা আছে না না, এগুলো তো হবে না, একটা। এগুলো তো হবে না। আর এগুলো তো ডু ও ফলোই, ব্লগ ব্লগ স্পট, এগুলো তো ডু ফলোই হবে। আপনি যে কোনো একটা ব্লগ হ্যাঁ সাইটে হ্যাঁ, গিয়ে এই কাজটা একটু করেন। যেমন মানে আমি এখন আপাতত বাংলাদেশ। কিন্তু প্রচুর সময় আছে, আমরা লাস্টের 6টা টপিক অনেক সময় পাবো, এর মধ্যে এই কাজগুলো একটু বুঝে নিতে চেষ্টা করেন আমার থেকে, তাহলে আপনাদের জন্য আমি মনে করি আরো বেটার হবে। আর আপনাদের তো আমি অলরেডি বলেই রাখছি, আমাদের সেকেন্ড ব্যাচ যখন চালু হবে তখন আপনারা কে কে আমাদের ওইখানে মানে ডিজিটাল লার্নিং পয়েন্টের সেকেন্ড ব্যাচে ইন্টার্ন করবেন সেটা আমাকে একটু জানাবেন। নক দিবেন যে ভাইয়া আমি ওখানে সাপোর্ট দিয়ে আমি ইন্টার্ন করতে চাচ্ছি। এই ইন্টার্ন যারা করবেন তারা আসলে বুঝতে পারবেন এটার বেনিফিশিয়াল বা কোনো বেনিফিট আছে বা নাই। আমি বললে তো আর হবে না, আমি তো বলবো আছে। এখন এটা আপনাদেরকে ফিল করে আসতে হবে নিজ ইচ্ছায় বা স্বেচ্ছায়, এবং আমি মনে করি এটা জি করা জি। উচিত। এতে আপনার স্কিল আরো আরো ডেভেলপ হবে, কারণ একজনকে শিখাতে গিয়ে দেখবেন যে এটা নিজেকে আগে স্টাডি করতে হয়, এবং ওই স্টাডির মধ্যে দেখবেন যে আরো ডিপে আপনার জানার ইচ্ছা বা আগ্রহটা নিজে থেকেই তৈরি হয়ে যায় বা করতেই হয়, উপায় নেই। সেজন্য এটা আমি নিজেই ফেস করছি বা ফিল করছি, এই জন্য এই জিনিসটা আমি বুঝি। আসলে যেটা শিখা হচ্ছে সেটা যখন আপনি আরেকজনকে শিখাতে যাবেন, ওইটা করার আগে আপনাকে দেখবেন যে ওইটা নিয়ে আরো বেশি ঘাটতে হয়, আরো ডিপে যেতে হয়, তখন আর শেখাটা আরো বেশি করতে হয়। তা আপনারা যে কেউ এখানে আমাদের যারা স্টুডেন্ট আছেন যে কেউ চাইলে আমাদের ওই ব্যাচে গিয়ে সাপোর্ট দিতে পারবেন। তবে সেটা আমাকে আগে একটু নক করে জানাবেন, আমরা ওইভাবে প্ল্যানিংটা করব। আর আমাদের সেকেন্ড ব্যাচ ইনশাল্লাহ জানুয়ারি একদম 21 মানে সরি 2021-এর জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা ভাই আচ্ছা, এই যে হ্যাঁ, এই প্রবলেম মানে বলেন আমার এবার। যে শপের যে এই যে এগুলা সাজালছি, তো এগুলা আমি আপনার মানে শপের মধ্যে অনেক কিছু মিসিং আছে, হ্যাশট্যাগ নাই, তারপরে কিওয়ার্ড নাই, টাইটেল একদম ছোট, হ্যাঁ ডেসক্রিপশন হ্যাঁ তো একেবারেই ছোট, এগুলো সব বাড়াতে হবে। হ্যাঁ এগুলোও গুগলে র্যাঙ্ক করবে, ও আপনার এই যে শপের প্রোডাক্ট গুলো ইন্ডিভিজুয়াল এগুলোও র্যাঙ্ক করবে। হ্যাঁ হ্যাঁ তাহলে অন পেজ এসইওটা আমি একদম শর্টকাট একবার বলে শেষ করে ফেলি। প্রথমে যে কিওয়ার্ডটা সিলেকশন করব, কোন দেশে কাজ করব সেই দেশ অনুযায়ী উবার সাজেস্ট ফ্রি টুল, সেখানে গিয়ে আমরা দেখে নিব সেটা ডিফিকাল্টি কত। ডিফিকাল্টি কম হলেই খুশি হয়ে লাফাবেন না, কারণ ডিফিকাল্টি কম হলেও অনেক সময় আসে না। যদি না আসে ডিফিকাল্টি কম হওয়া সত্ত্বেও, তাহলে সিম্পল আপনি ধরে নেবেন আমার কিছু ব্যাকলিং করতে হবে। আর ব্যাকলিংটা এমন, সেটা আপনি যেই কোনো সাইটে মানে অবশ্যই রিলিভেন্ট হতে হবে। আপনি আপনি আমাদের মতো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনি কমেন্ট করে আসছেন একটা কসমেটিক্স এর বা একটা ড্রেসিং সেল হয় এমন একটা ওয়েবসাইটে, তাহলে কিন্তু পেনাল্টি খেয়ে আরো পিছিয়ে যাবেন যে যে পজিশনে এখন আছেন। এই ভুলটা করবেন না, এটা খুব কেয়ারফুল। আপনার সাথে রিলিভেন্ট হয় এরকম যে কোনো ওয়েবসাইটে গিয়ে, সরি হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করে আসবেন। এবং এইভাবে যত কমেন্ট করবেন, একদিনে 1টা করেন, 10টা করেন, 50টা করেন, বা এক সপ্তাহে 1টা 2টা 3টা করেন, যখনই মনে পড়বে সুযোগ পাবেন করতে থাকবেন। এভাবে একটা দিন একটা 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 করে করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে আপনারটা র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে, এই হলো একদম সিম্পল। এবং আরেকটা জিনিস কি, অন পেজ বলেন বা অফ পেজ বলেন, আপনার ওই সেম কিওয়ার্ডটা আপনি এই ওয়েবের জগতে যত বাড়াতে পারেন, অর্থাৎ এটার ঘনত্ব বাড়াতে হবে, বা এটার কি বলা যায়, ঘনত্ব মানে হচ্ছে যে এটার সংখ্যাটা বাড়াতে হবে। একটা সেম কিওয়ার্ড যেটা আপনার পেজে অনেকবার লিখছেন, এরপর ওয়েবের যত জায়গায় যেখানে লেখার সুযোগ আছে, ইউটিউবেও করেন কোনো প্রবলেম নাই, জাস্ট ওই কিওয়ার্ডটা থাকলেই হলো।
যত বাড়াতে পারবেন ওই সেম ওয়ার্ডটাকে বিভিন্ন সাইটে, ফেসবুক, মানে যেখানে আপনি কমেন্ট লিখতে পারেন বা করতে পারেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা ব্লগ সাইট হোক, সেটা ফোরাম হোক, সেটা কোয়েশ্চেন আনসার সাইট হোক, সেটা নিউজ সাইট হোক, আর্টিকেল সাইট হোক, যে কোনো সাইট, আপনার টার্গেট হচ্ছে ওই সেম সেম কিওয়ার্ড যেটা আপনার পেজে বর্তমানে আছে, যেটা আপনার ফোকাসিং। তবে এখানে একটা কষ্ট কি, আপনার কিওয়ার্ড যদি অনেক হয় তাহলে আপনাকে কমেন্টও কিন্তু ওই অনেকগুলো কিওয়ার্ডের উপরে করতে হবে। আমি সাপোজ আপনার একটা কিওয়ার্ড দিয়ে কাজ করতেছেন, ওই একটা কিওয়ার্ড আপনার প্রত্যেকটা জায়গায় আপনার অন পেজে তো করছেনই, এবার অফ পেজেও প্রচুর প্রচুর ব্লগ সাইটে গিয়ে 100টা বা 150টা বা 1000টা, এটা আপনার উপর ডিপেন্ড করে দিলেন। এখন আপনি চাচ্ছেন যে না, এটা তো হলো, আমার আরো একটা ওয়েবসাইটের মানে আরো একটা কিওয়ার্ড আছে আমার ওয়েবসাইটে এক্সিস্ট, সেটাকেও আমি করতে চাই, বা আমার সোশ্যাল মিডিয়াতে ওরকম আরো 3-4টা কিওয়ার্ড আছে, সেগুলোকেও আমি করতে চাই। তো একইভাবে একটা কিওয়ার্ডের জন্য আপনারা যতগুলো কাজ করবেন, আপনার যদি 10টা কিওয়ার্ড হয়, ওই 10টা কিওয়ার্ডের জন্য সেম কাজ করতে হবে। যেমন একটা কিওয়ার্ডের জন্য আপনি সাপোজ এক্সাম্পল আপনি 10টা কমেন্ট করে লিঙ্ক বিল্ড করলেন, আপনার আরো 9টা কিওয়ার্ড আছে, তো ওই সেম ওই 9টা কিওয়ার্ডের জন্য আপনাকে আরো সেম সাইটেই করেন, কোনো প্রবলেম নাই, সেম ওয়েবসাইটে গিয়ে কমেন্ট সাইটে গিয়ে করেন, কিন্তু আরো 90টা আপনাকে, মোট কথা 90টা না, এটা আসলে এক্সাম্পল, এটা 90টা হতে পারে, 9000 হতে পারে, 900 হতে পারে, 9টা হতে পারে, এটা আপনার উপর। একদম সিম্পল, অন পেজ করার পর ওই সেম ফোকাসিং কিওয়ার্ডটাকে বিভিন্ন সাইটে ছড়িয়ে দিবেন, গুগলকে বুঝাবেন বা সার্চ ইঞ্জিনকে বুঝাবেন যে এটা আমার একটা টার্গেটেড কি, আমি এটাকে অপটিমাইজ করতে চাই যেন এটা নিয়ে সার্চ করে কেউ আমাকে খুঁজে পায় সহজে। একদম সিম্পল, এসইওর মতো সহজ আসলে কিছুই নাই, তবে করাটা একটু সময় সাপেক্ষ। আর নো ফলো ডু ফলোটা আমি তখনই আপনাদেরকে বুঝাতে পারবো যখন কেউ একটা ওয়েবসাইটে বা একটা ব্লগ সাইটে, যে কোনো একটা সাইটে গিয়ে একটা পোস্ট বা একটা কমেন্ট জাস্ট লাইভ থাকলেই হলো। লাইভ থাকা অবস্থায় ওটা যখন আমরা ডেভেলপমেন্ট টুলে ঢুকবো, টুলে ঢুকে কিছু জিনিস দেখলে আমরা বুঝে যাবো, এটা একটু খুঁজে সময় লাগবে খুঁজে বের করতে। ওখানে কোডিংটা আমি আপনাদেরকে একটা ছবি দেখাইছিলাম, ওই অনুযায়ী আসলে আসবে, ওই অনুযায়ী আসলে আমরা বুঝে যাবো এটা নো ফলো অথবা ডু ফলো। এই, হ্যাঁ, এবার আপনারা বলেন, এসইও নিয়ে কনসেপ্টটা আপনাদের কি এখনো ক্লিয়ার হয়নি? অন পেজ পারবো, কিন্তু অফ পেজে একটু ওই যে নো ফলো টু ফলো নিয়ে আমার একটু সন্দেহ আছে। আপনি নো ফলো ডু ফলো বোঝার একেবারেই দরকার নাই, এটা একদম ছেড়ে মাথা থেকে ভুলে যান। এটা যারা জানে না তাদের কি র্যাঙ্কিং হচ্ছে না, তাদের কি অফ পেজ হচ্ছে না? 100% হচ্ছে। কিন্তু যেহেতু আপনারা প্রফেশনাল মার্কেটার, আপনাদের এগুলো জানা উচিত, এই টার্মস গুলো মাথায় থাকা উচিত, তাই বলা। আপনার নো ফলো ডু ফলো যে রেশিও, এটা যদি আপনি মেনটেন একেবারে নাও করেন কোনো প্রবলেম নাই, কিন্তু প্রফেশনাল সার্ভিস দিতে হলে করলে ভালো। কিন্তু এমন না যে আপনি না করলে আপনাকে পানিশমেন্ট দিবে বা আপনার জেল জরিমানা হবে, কিচ্ছু না, এমন কিছুই না। আপনি একেবারে যদি 100টাই নো ফলো করেন, নো প্রবলেম। সরি, নো ফলো করলে আবার প্রবলেম আছে, সবগুলো নো ফলো, আর নো ফলো সাইট খুবই কম, ম্যাক্সিমাম সাইটে আপনারা পাবেন ডু ফলো, নো ফলো সাইট একেবারেই কম।